দুদিনের লুকোচুরি শেষ, অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা। গতকালই গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন বিধায়ককে। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। শুরুতে আপনাদের দেখাতে চাইবো বিভিন্ন জায়গায় আজকে শওকত মোল্লাকে উদ্দেশ্য করে চোর স্লোগান যেমন তোলা হলো, তেমনি মাতচোর ডিজে বাজিয়ে পর্যন্ত শোনানো হলো। ডিমের ট্রেনে উপস্থিত ছিলেন বিক্ষোভকারীরা। ছবিগুলো দেখুন। কি বলবেন? ঢুকবে না কেউ ভেতরে ঢুকবে না। কিছু বলবেন? কোনটা দিয়ে বার করছে? ক্যানিংয়ের হারামখোর শওকত মাতচোর বলে কিন্তু এখানে ভাঙড়ের ক্যানিংয়ের হারামখোর শওকত মাতচোর ঢুকলো এই যে কিছুক্ষণ আগে ব্যাংশাল কোর্টে এনআইএর যে বিশেষ আদালত রয়েছে সেখানে পেশ করা হয়েছে শওকত মোল্লাকে। নিরাপত্তার সার্বিক ব্যবস্থা আমি জানবো, কথা বলবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এটা সর্বত্র দেখা গেল এবং এই আদালত চত্বর ব্যতিক্রম হলো না। যে মুহূর্তে শওকত মোল্লাকে নিয়ে আসা হচ্ছে সুকান্ত, সেখানেও উঠলো চোর স্লোগান। একেবারে দেখো, নিউ টাউনের এনআইএর অফিসের বাইরে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে বা বিক্ষোভকারী যারা তারা জড়ো হচ্ছে, সেই খবর কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে চলে এসেছিল এবং তারপর থেকে কিন্তু নিরাপত্তার বহর অনেকটা বাড়ানো হয়। ঠিক যেখানে তাকে আনা হবে, অর্থাৎ বিচার ভবন, তার ঠিক সামনে আমরা রয়েছি এবং যেখানে লকআপে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়। শুধুমাত্র ব্যারিকেড নয়, ব্যারিকেডের একটা দিকে কলকাতা পুলিশের তরফে হেভি ডিপ্লয়মেন্ট করা হয়। কারণ তার কারণ জীবনতলা থেকে যারা বিজেপি কর্মী সমর্থক বা দীর্ঘদিন ধরে যাদের অভিযোগ ছিল মূলত এই শওকত মোল্লার বিরুদ্ধে, তারা এখানে আসেন এবং মুড়মুড় এখান থেকে কিন্তু স্লোগান তারা দিতে থাকেন। কখনো তারা চোর স্লোগান দিতে থাকেন, কখনো তারা সেখানে কড়া শাস্তির দাবি জানাতে থাকেন। এবং এই মতো অবস্থাতে ঠিক আধ ঘন্টা আগে যখন শওকত মোল্লাকে এখানে আনা হয়, তোমাকে আরেকবার দেখাবো, এখন এই জায়গাটা ফাঁকা অবস্থাতে রয়েছে। এখানে শওকত মোল্লাকে এনআইএর গাড়ি নিয়ে যায় এবং যখন ঠিক এই সামনে থেকে বাঁদিকে লকআপে তখন যাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার উদ্দেশ্যে বোতল ছুড়ে আসে। শুধু তাই নয়, একই রকমভাবে চোর স্লোগানও কিন্তু আসে। আজকে এনআইএর অফিস থেকে বেরোনো বা তার পরবর্তী সময় তখন হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা এখানে অর্থাৎ আদালত চত্বর কার্যত ব্যতিক্রম হলো না। এখানেও একই রকমভাবে কিন্তু চোর স্লোগান ওঠে এবং শওকত মোল্লার বিরুদ্ধে কিন্তু কড়া শাস্তির দাবি তারা জানাতে থাকেন। আজকে আর কিছুক্ষণের মধ্যে সওয়াল জবাব শুরু হবে। এনআইএর তরফে প্রথমে তারা মুভ করবেন এবং সেক্ষেত্রে তারা জানাবেন যে এই গোটা ঘটনাতে শওকত মোল্লা অন্যতম কনস্পিরেটর এবং তারই নির্দেশে বোম বাঁধা হয়েছিল। তারই নির্দেশে গত 18ই মার্চ এই বোমা বিস্ফোরণ হয়েছিল দক্ষিণ বামুনিয়াতে। একজনের মৃত্যু হয়েছিল, দুজন আহত হয়েছিল। শুধুমাত্র তাই নয়, ঘটনার পর ঘটনাস্থল পরিষ্কার করা এবং একটি গাড়িতে করে নিজের ঘনিষ্ঠকে দিয়ে সেই মৃতদেহ এবং একজন জীবিত থাকা অবস্থা যিনি আশঙ্কাজনক ছিলেন তাকে ঘটনাস্থল থেকে পাচার করা। পরবর্তীকালে স্থানীয়রা হাতে নাতে সেটা ধরে ফেলে। এই যে পাচার করা হচ্ছিল, কেন, কি উদ্দেশ্যে, কি কারণে এই তথ্য প্রমাণ লোপাট, এই যাবতীয় বিষয় সামনে রাখা হবে এবং এনআইএর তরফে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 14 দিনের কিন্তু পুলিশ হেফাজত চাওয়া হবে। এবং এই ঘটনাতে এর আগে 3 জনকে উত্তর কাশীপুর থানা গ্রেফতার করেছিল। পরবর্তীকালে এমএইচএর নির্দেশে এনআইএ তদন্তভার হাতে নেয় এবং এই 3 জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে পায় এনআইএ এবং এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু শওকত মোল্লা, পূর্ব ক্যানিংয়ের প্রাক্তন বিধায়ক, তার ইনভলভমেন্ট
মুভমেন্ট পাওয়া যায়। দুদিন আগে তার বাড়িতেও এনআইএ গিয়েছিল, সারাদিনব্যাপী তিনি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গতকাল তাকে কামালগাজী থেকে ধরা হয়। ফলত এনআইএ এটাও ইনভেস্টিগেশন করছে যে এনআইএ যাওয়ার আগে সে কী করে সেখান থেকে বেপাত্তা হয়ে গেল নিজের বাড়ি থেকে বা নিজের সমস্ত জায়গা থেকে, এবং এই দুদিন তাকে কারা আশ্রয় দিচ্ছিল, কীভাবে তিনি কামালগাজীতে পৌঁছলেন, এই যাবতীয় বিষয় তদন্তের আওতায় রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এনআইএ যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টে কিন্তু এই মামলার সওয়াল জবাব পর্ব তা কিন্তু শুরু হবে। একেবারে সওয়াল জবাব যখন শুরু হবে, সওয়াল জবাবে কি হয় এবং এনআইএ কি বলবে নিজেদের হেফাজতে যাওয়ার সপক্ষে যুক্তি হিসাবে, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, এনআইএর যে অফিস রয়েছে সেখান থেকে যখন শওকত মোল্লাকে মেডিকেলের জন্য বিধাননগর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও উঠলো চোর স্লোগান, এমনকি ডিজে বাজিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীরা। সেই মুহূর্তের ছবিটা একবার রাখবো আপনাদের সামনে। ঢুকলো এই যে। ঢুকলো এই যে। এইটা হচ্ছে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যে কোর্ট লকআপে যখন তোলা হচ্ছে, তখন তাকে উদ্দেশ্য করে, শওকত মোল্লাকে উদ্দেশ্য করে বোতল ছোড়া হয়েছিল। এই বিক্ষোভের ছবি কিন্তু আজকে দিনভর দফায় দফায় দেখা গিয়েছে। যখন বিধাননগরে এনআইএর যে দফতর সেখান থেকে বের করা হচ্ছে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য শওকত মোল্লাকে, তখনও উঠলো চোর স্লোগান এবং বিক্ষোভ দেখানো হলো। ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের লোকজন যারা এনআইএ দফতরের বাইরে ভিড় জমিয়েছিলেন, তারা কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছেন। কেন শওকত মোল্লাকে আউটের গেট দিয়ে না বার করে সামনের গেট দিয়ে বার করা হচ্ছে। সেই কারণেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, যে রীতিমতো ভিড় জমেছে এখানে, শওকত মোল্লাকে এনআইএ দফতর থেকে বার করা হয়েছে, কোর্টে নিয়ে যাওয়া হবে। এলাকার মানুষজন তারা কিন্তু ভিড় জমান, এবং এই যে এনআইএ দফতর, সেই এনআইএ দফতর থেকে বার করার পরেই রীতিমতো মানুষজন সব একত্রিত হয়েছিল, এবং এখানে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে শওকত মোল্লাকে কোন গেট দিয়ে বার করা হয়েছে। সেই কারণে এখানে দেখাবো ছবি, তুমি দেখতে পাচ্ছ যে এনআইএর আধিকারিকরা তারা কিন্তু শওকত মোল্লাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং তার পিছু নিচ্ছে এলাকার বাসিন্দারা। এবং যে চিত্র দেখাবো তোমাকে, মাচ্চর মাচ্চর গান বাজানো হচ্ছে, এবং ভাঙড়ের বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু পিছু নিয়েছে। এবং তোমাকে দেখাবো নিউ টাউনের সেতুকাকে বলবো ছবিটা দেখাতে, যে এখান থেকে কিন্তু দুরন্ত গতিতে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ঠিক এভাবেই নিউ টাউনের রাস্তা দিয়ে তারা যাচ্ছেন। নিউ টাউনের অফিস থেকে বার করার সময় রীতিমতো ভাঙড়ের যারা বাসিন্দা, যারা মাছ ডিম নিয়ে এসেছিলেন এবং বিক্ষুব্ধ প্রদর্শন করছিলেন, তারা কিন্তু খোঁজাখুঁজি করতে শুরু করে। কেননা একটি গেট দিয়ে বার করার পর যে চিত্র দেখা যায়, যে গাড়িটি কিন্তু রীতিমতো সামনের দিকের গেটে চলে আসে। সামনের দিকের গেটেও মানুষজন একত্রিত হন, এবং তার পরবর্তী ক্ষেত্রে দুরন্ত গতিতে কিন্তু সেই গাড়ি নিয়ে কোর্টের উদ্দেশ্যে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু যেতে শুরু করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।